কালকে একটা জানাজা নিয়ে কে জানি করছিল গোসলে হুজুরে ইমান কম, এটা লাগে জানাজা পড়ে। আচ্ছা, ইমান আমারটা কদ্দুর এটা আমি সেটা বুঝি, কথা বলে ঠিক না বেশি। আমি আমার সিনাই 30 পারা কোরআন, এত বছর মাদ্রাসায় লেখাপড়া করলাম, মাথায় টুপি রাখি, পাগড়ি রাখি, মুখে দাড়ি রাখি, 24 ঘন্টা সুন্নত তরিকা চলার চেষ্টা করি, চোখের পানি ফেলি, মানুষদেরকে বুঝিয়ে সুঝিয়ে ফিটে হাত বুলিয়ে পাও ধরতে হলে মানুষের ঠিক করার জন্য পাও ধরতে রাজি। কেউ যদি বলে হুজুরে ইমান কম, এটা লাই জানা যাচ্ছে কত বড় মুক্তিসাব হয়ে গেছে। যেন আল্লাহ তাআলা বলেন ফাসআলু আহলাদ যিকরি ইন কুনতুম লা তা'লামুন কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। তুমি যেটা জানো সেটা বলো, যেটা জানো না তুমি সেটা বলো না, আরেকজনের যিনি জানে তার কাছে জানো। কথা বলেন ঠিক না বেটি? আমরা গুনাহ বুঝি না, সব বুঝি না। ওলামায়ে কেরাম এত বছর মাদ্রাসায় লেখাপড়া করি, কিচ্ছু বুঝে না। আর আপনি করফন্দে বলা গাইতে পারেন না, আপনি চার দোকানে বসে সব জানেন। কথা বলেন ঠিক না বেটি? মুফতি সাহেবের কোনো অভাব নাই। এজন্য খবরদার, যেখানে সেখানে মাসালা দেব না, যেখানে সেখানে ফতুয়া দেব না। ওলামায়ে কেরামদের বিষয় মানুষ ভুলের ঊর্ধ্বে নয়। কোন আলেম ওলামার কোনো দোষ, কোনো ত্রুটি, কোনো বিচ্যুতি চোখের নজরে ভাসলে এটা নিয়ে সমালোচনা না করে যদি শরীয়ত বিরোধী হয় তাহলে সংশোধন করিয়ে দিব যে হুজুর আপনার এই কাজটা শরীয়ত বিরোধী, আর আমরা জানতে হবে এটা শরীয়ত বিরোধী না শরীয়ত সম্মত, এই জ্ঞানটুকু তো থাকা লাগবে। কথা বলে ঠিক না বেশি?